আপনারা দেখছেন চ্যানেল সুষমাস ভিউ। এবার আমরা যাচ্ছি নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্প। কোথা থেকে কিভাবে আমরা আরও উপরে উঠেছি, বেস ক্যাম্পে উঠে কিরমভাবে এনজয় করেছি, সেগুলো দেখতে থাকুন। রক্সোল স্টেশন। আমরা এখান থেকে ঘোড়ার গাড়ি নেব, টাঙ্গা নিয়ে বীরগঞ্জ বাস পার্কে যাব। এই এখানে টাঙ্গার স্ট্যান্ডটা। মোনালিসা পৌঁছে গেছে। এই টাঙ্গা স্ট্যান্ড। রক্সোল থেকে আমরা টাঙ্গা করে এসেছি। এখানে কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে। সামনে একটা লেভেল ক্রসিং ছিল, সেই পার হয়েই আমরা এখানে মানি এক্সচেঞ্জ করার জন্য দাঁড়িয়েছি। নেপালি টাকা। জায়গাটা প্রচণ্ড জমজমাট। রক্সোল স্টেশন থেকে বেরিয়ে রাস্তা আরও অনেকগুলো কারেন্সি এক্সচেঞ্জের জায়গা আছে, কিন্তু আমাদের টাঙ্গা থেকে দাদা বললেন যে এখানেই ভালো হবে। তাই আমরা রেলওয়ে ক্রসিংটা ক্রস করেই জাস্ট ডান হাতে দেখতে পাবেন এখন ছাতা লাগানো আছে। বীরগঞ্জ বাস পার্কের সামনেই একটা চৌরাস্তার মোড়, সেখান থেকে আমরা সিম নিচ্ছি, নেপালি সিম। আমাদের ট্রেকে কাজে লাগবে, যোগাযোগ করতে কোনো অসুবিধায় পড়লাম কোনো রকম হেল্পের জন্য, কারণ এখানে তো ইন্ডিয়ান সিম চলবে না। আশেপাশে অনেক দোকান আছে, এখানে সব জায়গাতে মোটামুটি সিম পাওয়া যায়। পোখরা বাসের টিকিট কাউন্টার, সুসময় গেছে টিকিট করতে। এখান থেকে আমাদের বাসের টিকিট বুক করতে হবে। বীরগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা আছি। এখানে বীরগঞ্জ বাস পার্ক বলে। এই বাস পার্কেই রয়েছে। এই বাসটাতেই আমরা যাব পোখরা। এসি বাস, ভেতরটা খুব সুন্দর। বাসটা রেডি হচ্ছে এখন।
বাসে যাওয়া হবে। 7:30টার সময় ছাড়বে, সন্ধ্যে 7:30টায় ছাড়বে, আমরা ভোরবেলা পৌঁছাবো। তার আগে কোনো এখন বাস নেই। সবাই বসে লুডো খেলছে, বড় বড় বোর্ডে লুডো খেলছে, সবাই মিলে টাইম কাটাচ্ছে। আজকে একটু বাস এরিয়াটা ফাঁকা। আমরা পোখরা পৌঁছেছি, পোখরা থেকে ট্যাক্সিও পেয়ে গেছি। এখান থেকে আমরা হোটেলে যাচ্ছি। এখন আমরা আছি পোখরাতে। আমরা 9 তারিখে হাওড়া থেকে রক্সল এক্সপ্রেস ধরেছি এখানে আসার জন্য। কালকে দুপুরবেলা প্রায় 1:35 আমরা রক্সল স্টেশনে পৌঁছে, ট্রেন লেট ছিল না। তারপর সেখান থেকে টাঙা করে আসি বীরগঞ্জ, ওখান থেকে আমাদের বাস ধরতে হবে পোখরার জন্য। তার আগে বর্ডার ক্রস করার আগে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করেছি, সিম নিয়েছি এমার্জেন্সি ইউজের জন্য, তো কন্ট্যাক্ট করতে পারি, কারণ ইন্ডিয়ান সিম এখানে কোনো কাজ করবে না। তারপরে লাঞ্চ করে আমরা বাস ধরি বীরগঞ্জ থেকে। প্রায় 7:30, মানে 7:30 টাইম ছিল, কিন্তু সেটা 8টা বেজে গেছে ছাড়তে ছাড়তে। আর বৃষ্টি না হওয়ার জন্য খুব স্মুথলি আমরা পোখরা এসে পৌঁছেছি ভোর 5টায়, মানে কোনো লেট ছিল না। কারণ আজ আমাদের বেরিয়ে যেতে হবে পারমিশন করিয়েই ঘাংরু। তাই জন্য যেহেতু কোনো রেস্ট নেই, আমরা খুব টেনশনেই ছিলাম যাতে রাস্তায় কোনো লেট না হয়, কারণ হাতে সময় পাবো না। সকালবেলা হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে স্নান করে ব্রেকফাস্ট করেছি। এখন যাব পারমিশন করাতে, তারপর এখান থেকে গাড়ি করে নয়াপোল, সেখান থেকে ঘাংরু। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল 8টা বাজে, আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি। পোখরার রাস্তা এত সুন্দর, সকাল হালকা ঠান্ডা। এখানে ব্রেকফাস্ট করব আমরা। আমরা পোখরা থেকে বেরিয়ে নয়াপুলের দিকে যাচ্ছি। মধ্যখানে একটু দাঁড়িয়েছি, চা খাবো, এত সুন্দর জায়গা দেখে আর একটু দাঁড়িয়েও গেলাম। এখানে পেপার চেক করানোর জন্য দাঁড়ানো হয়েছে ওখানটায়। এখানে একটা সুন্দর নদী। আমরা ঘাংরুকে পৌঁছে গেছি গাড়িতে। নেপালের পোখরা থেকে গাড়িতে ঘাংদ্রুক যেতে সময় লাগে মোটামুটি 4 ঘন্টা। কিছুদিন আগেও যা ট্রেক রুট ছিল, এখন গাড়ির পথ। রাস্তা তো ভয়াবহ, গাড়ি প্রায় দুলতে দুলতে যায় শেষের 10 কিলোমিটার রাস্তা। খুব শীঘ্রই ঘাংদ্রুক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হতে চলেছে। বলা যায় হয়েই গেছে নেপালিদের মধ্যে। বাস ভর্তি সব নেপালি ট্যুরিস্ট। আমরা লোয়ার ঘাংরুক থেকে আপারের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই সিঁড়িতে আমাদের উঠতে হচ্ছে, পাথরের স্ল্যাব দিয়ে পুরো সিঁড়ি। আজকে পোখরা থেকে আমরা ঘাংরুক এসেছি। সকালবেলায় খাবার খেয়ে বেরিয়ে পড়ি। রাস্তার অনেকটা ছিল, মানে জার্নি খুব ভালো, রাস্তা অনেকটা সুন্দরভাবে এসেছি।
ঘাংগ্রুকে নামার পরে আমাদের অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, যে টি হাউসে আমরা ছিলাম। গ্রামটা খুব সুন্দর, এটা একটা পুরনো গ্রাম, মানে যেখানে আমরা আছি সেই জায়গাটা নতুন, সেখানে টি হাউস হয়েছে, গেস্টদের জন্য জায়গা হয়েছে, ট্রেকার্সদের জন্য। পুরনো যে গ্রামটা আছে সেটা কিছুটা এগিয়ে গিয়ে আমরা এই হোটেলে থাকছি ঘাংগ্রুকে, এটা আপার ঘাংগ্রুক। এখান থেকে দারুণ ভিউ, অনেকটা উপরে উঠে আসতে হলো। হোটেলের নাম হোটেল ট্রেকার স্যাংচুয়ারি। পুরোনো ঘরগুলো পাথর মাটি দিয়ে করা, দোতলা বাড়ি রয়েছে, আর অদ্ভুত সুন্দর একটা আর্কিটেকচার। কেউ কেউ কমপ্লিট করে ফিরে আসছে। অন্নপূর্ণা বেস ক্যাম্পের অন্যতম প্রবেশদ্বার এই ঘান্দ্রুক। ট্রেক না করলেও শুধু ঘান্দ্রুক ঘুরেও পোখরা ফেরা যায়। 1-2 দিন থাকতে ভালোই লাগবে। ঘরে বসেই সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করা যায়। অন্নপূর্ণা সাউথ, হিউচুল্লি, গঙ্গাপূর্ণা, মাচাপুচড়ে পরপর সিংহগুলি দৃশ্যমান। একটু এগিয়ে ঘন্টাখানেক হাঁটলে কোমরম। এটা ডাইনিং রুম, আমরা খেতে বসেছি, বেশ সাজানো। এখন খাচ্ছি থুপকা, একদম গরম গরম দিয়ে গেল। এইরকম সময় গরম খাবার একদম এনার্জি দেবে। আমাদের ট্রেকিং শিডিউল অনুযায়ী আমাদের হাতে সময় বেশি না থাকার জন্য আমরা ঘাংগ্রুক গ্রামে থাকতে পারিনি, কিন্তু যারা এই ধরনের পাহাড়ি গ্রাম দেখতে ভালোবাসেন, থাকতে ভালোবাসেন, এখানকার লোকেদের সাথে মিশতে চান, কথা বলতে চান, তারা এখানে থাকতেই পারেন। কারণ এতটা ভালো গ্রাম, এরকম পাহাড়ি গ্রাম সবসময় দেখা যায় না, তো এখানে সময় কাটালে কোনো অসুবিধা নেই, একদিন এক্সট্রা থাকাই যায়। আজকে সন্ধ্যেবেলাটা দারুণ কাটছে বনফায়ার করে। সবাই চলে এসছে। জয় অন্নপূর্ণা জয়। এখন ডিনার চলছে, ঘাংগ্রুকে ডিনার। এবার আমরা শুয়ে পড়বো, কারণ কাল খুব সকালবেলা 7:30টার মধ্যে আমাদের বেরোতে হবে। আমরা যাব চৌরং। গুড মর্নিং। ঘাংগ্রুকে সকাল, সানরাইজ দেখবো বলে আমরা প্রায় 4টে থেকে উঠে রেডি হয়ে 4:30টার মধ্যে ছাদে চলে এসেছি আমাদের হোটেলের। কালকে সারাদিন প্রচণ্ড মেঘলা ছিল, ভেবেছিলাম হয়তো দেখা যাবে না। সকালে রাতের দিকে আকাশ একটু পরিষ্কার হয়েছে, তারা দেখা গেছে। প্রায় 7টা বাজতে যায়। গোল্ডেন লাইটটা আমরা পাইনি মেঘলা থাকার জন্য, কিন্তু আস্তে আস্তে পিক দেখা গেছে, পরিষ্কার হয়ে গেছে আকাশ। এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ, এই পাশেরটা হিউনচুল্লি। ওই দুটো মাঝখানে দুটো পিক দেখা যাচ্ছে, ঠিক হিউনচুল্লির পাশেই হচ্ছে গঙ্গাপূর্ণা, তারপরেই হচ্ছে গন্ধর্বচল্লি, আর একটা মাচাপুচারে। এই একমাত্র ঘাংগ্রুক থেকে পুরো রেঞ্জটা একসাথে দেখা যায়। এরপরে আমরা পার্টে পার্টে পাবো, কিন্তু একসাথে এই পিকগুলোকে একসাথে পাবো না। সূর্যের তাপ বাড়ছে, এখান থেকে আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো হাঁটার জন্য। দেখতে সুন্দর লুচি, অদ্ভুত শেপ। সকালটা ভালোই শুরু হয়েছে। আজকে অনেকটা হাঁটা আছে, প্রায় 10 কিলোমিটারের মতো, চড়াই উতরাই। আস্তে আস্তে এগোবো সবাই। অন্নপূর্ণার সাথেই রয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তার সৌন্দর্য বলার নয়, আলো আধারি আর ঠান্ডা, গাছ থাকার জন্য ছায়াতে হেঁটেও আরাম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ঘাংগ্রুকে পুরনো গ্রাম, আমরা যেখানে ছিলাম সেটা ট্যুরিস্টদের জন্য, ট্রেকার্সদের জন্য করা। এই গ্রামটাই হচ্ছে আদি গ্রাম। আমরা এই গ্রামের ভেতর দিয়ে যাব। সুন্দর একটা গ্রাম, আর্কিটেকচার একদম অন্যরকম, দোতলা বাড়ি।
এরকম পাহাড়ের কোলে এরকম গ্রাম, পুরনো গ্রাম থেকে নেমে রাস্তা এখানে 3টে মোড়, 3টে ভাগ হয়েছে। আমরা সোজা যাচ্ছি এই রাস্তাটা, এখন আবার একটু মাটির রাস্তা, আবার সিঁড়ি। রাস্তার ধারে এরকম সুন্দর ঝোড়া, প্রচন্ড রোদ উঠেছে। হ্যাঁ, ছাওয়া দিলে একটু আরাম, রোদে একটু কষ্ট বেশি হয়, খুব ঘাম হয় বলে সবাই একে একে উঠে আসছে। রাস্তা খুবই খাড়াই। ওই দেখ এখানে একটু মাটির রাস্তা, আসলে এটা গাড়ির রাস্তা হচ্ছে, এখান থেকে গাড়ি আসে। भैया सामान लेके जा रहे हैं साथ साथ। এই সিঁড়িতে উঠতে হবে, সিঁড়ির বাঁকেই হঠাৎ অন্নপূর্ণা দেখা পাওয়া যাবে। এটাই তো রাস্তার ক্লান্তি ভুলিয়ে দেয়, হঠাৎ হঠাৎ অন্নপূর্ণা উকি দিচ্ছে। অন্নপূর্ণা পুরো ট্রেলেই এরকম ছোট ছোট টি হাউস পাবেন, একটু চা, জল, খাবার, রেস্ট নেওয়ার জন্য। সবার শেষে সুসময় আসছে, সবাইকে তাড়িয়ে নিয়ে আসছি। আরেকটা টি হাউস, মাচাপুত্রে লজ অ্যান্ড রেস্টুরেন্ট, কুমরং। এখন আমরা নিচে নামছি, সে দেখে মনে হচ্ছে না খাঁজে খাঁজে রাস্তা, সবাই আস্তে আস্তে নেমে আসছে। নদী কাছেই, নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, প্রায় এসেই গেছি। আমরা রিভার বেল্টের দিকে এগিয়ে চলেছি, এখন নামছি। কিমরং ছিল মাঝখানে, কিমরং থেকে আমরা রিভার বেল্টের দিকে নামবো, নেবে আবার এখান থেকে একটু রেস্ট নিয়ে আবার আমরা চোমরংয়ের দিকে উঠবো। যতটা নামছি তার থেকে বেশি ওঠা। এই রিভার বেল্ট এসেই গেছি আমরা কাছে। জঙ্গলটা বেশ গভীর ছিল। অন্নপূর্ণা রেঞ্জে একটা সুন্দর জঙ্গল ক্রস করলাম, এখানে সামনে আরো জঙ্গল আছে। আমাদের এখন কফি তৈরি হচ্ছে রিভার বেডে। এই নদী আমরা ক্রস করেছি, সবাই একটু এনার্জি নেবে। সুসময় কফি বানাচ্ছে, এরপরে কফি খেয়ে আমরা আবার হাঁটা শুরু করব। ওই দূরে ব্রিজটা আমরা পার হব। আমরা প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার চলে এসেছি।
এই আমরা মদিখোলা পেরিয়ে গেলাম, এবারে আমরা চোমরঙের দিকে উঠবো। এটা পুরোটাই চড়াই, অনেকটা উঁচু। ওখানে গিয়ে আমাদের লাঞ্চ অপেক্ষা করছে। এই চড়াই উঠে একটা সুন্দর জায়গা বসার, সবাই এখানে রেস্ট নেয়। আমরা লাঞ্চ করব, উপরে একটা টি হাউস আছে সেখানে যাচ্ছি। তো যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আলো আধারি, ঠান্ডা ছাওয়া, আর এরকম চ্যাপ্টা চ্যাপ্টা পাথরের সিঁড়ি। খাড়া অবস্থা দেখুন, এই সিঁড়িটা কতটা খাড়া, এটা পুরোটা উঠতে হবে। তারপরে আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে আমাদের লাঞ্চ। খাড়া সিঁড়ি, সবাই একে একে উঠছে। আমরা এখন কিমরং খোলাতে আছি, জায়গাটা কিমরং খোলা, কিমরং ভিউ পয়েন্ট লজ অ্যান্ড রেস্টুরেন্ট। পুরো চড়াই উঠে এই নদী, ঠিক নদীর ওপরেই এই টি হাউস সুন্দর করে সাজানো। এখানে আমরা লাঞ্চ করব। আমাদের একটা গ্রুপ আগে এসে গেছে, আমরাই লাস্ট। লাইন দিয়ে ব্যাগ রাখা রয়েছে, সবাই এখন রেস্ট করছে। এখন 12:45 নেপালি টাইম। একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার এগোবো। কিমরং খোলাতে আমরা লাঞ্চ করছি, নুডলস, একটু সুপি, ঝোল ঝোল। কিমরং থেকে আমরা হাঁটা শুরু করছি, এবার একেবারে গিয়ে থামবো চোমরঙে। এখন হাঁটতে তো কষ্ট হচ্ছে না, কারণ রোদ নেই। কিছুটা ফ্ল্যাট, কিছুটা সিঁড়ি। রোদে একটু বেশি কষ্ট হয়, পুরোটাই জঙ্গল জঙ্গল রাস্তা। ছোট্ট পাহাড়ি গ্রাম, এই রাস্তার পাশেই। আমাদের এখনো অনেকটা হাঁটতে হবে। নেম অফ দ্য ভিলেজ রোমে। ইয়েস, এই গ্রামটার নাম রোমে। নো, ভিডিও অনলি। আমরা চোমরং পৌঁছে গেছি, অনেক চড়াই উতরাই পেরিয়ে। এখন 4:15 বাজে, বিকেল। ওয়েদার খুব ভালো ছিল, বৃষ্টি হয়নি রাস্তায়, নাহলে আরও অসুবিধা হতো। পুরো টিম আমরা পৌঁছে গেছি। নমস্তে। ভেরি গুড। সকাল 8টার সময় ভাংরুক থেকে হাঁটা শুরু করেছিলাম। সিঁড়ি, বিভিন্ন রকমের সিঁড়ি, পাথরের ধাপ, কখনো স্ল্যাব দিয়ে সিঁড়ি, জঙ্গল ছিল, গাছের গুঁড়ি, মানে অনেকটা ডাউন, মানে রেস্ট নেওয়ার জায়গা নেই। তারপরে একটা নদী পেরোতে হয়েছিল আমাদের, কিমরংয়ের ঠিক আগেও নদীটা। আমাদের লাঞ্চ ছিল কেমরংয়ে, আপার কিমরং, মানে আরেকটু উঁচুতে গিয়ে। আর অনেকটা হাঁটার পরে নদী যখন আসে, মানে জায়গাটা খুবই সুন্দর। তো আমরা সব ঠিক করেছি একটু এনার্জি দরকার, কারণ ওই রাস্তাটা কিছু সেরকম ছিল না। তখন আমাদের কাছে কফি ছিল, নদীর জল আর বিউটেন ছিল। আমরা ওই নদীর পাড়ে বসেই, প্রায় পিকনিকের মতো একটা এনভায়রনমেন্ট হয়, আমরা কফি বানাই, সবাই মিলে একটু খেয়ে এনার্জি পাই, আবার হাঁটা শুরু করি। কিমরংয়ে আমরা লাঞ্চ করেছি, নুডলস খেয়েছিলাম, কারণ এরপরে অনেকটা চড়াই, ভাত খেলে ঠিক হাঁটা যাবে না। আর কিমরংয়ের পর থেকেই পুরো জঙ্গলের রাস্তা শুরু হয়েছে।
তো সেই জঙ্গল পেরিয়ে মানে আপ ডাউন পুরো রাস্তাটা তাই ছিল, সিঁড়ি মানে বিভিন্ন রকমের, মানে খুব ভালো একটা সিঁড়ির অভিজ্ঞতা, রাস্তাটা ফ্ল্যাট খুবই কম। ওইভাবেই আমরা আজকে চৌরং আসি। চৌরংও একটা গ্রাম, সুন্দর, কিন্তু এখন যেহেতু প্রচুর গেস্ট আসছে তাই জন্য প্রায় প্রতি বাড়িতেই ওই টি হাউস মতো হয়েছে যাতে সেখানে গেস্টরা থাকতে পারেন। আর চৌরংয়ের একটা বিশেষত্ব হচ্ছে সিঁড়ির ধাপ, পুরো গ্রামটাই সিঁড়ির দুপাশে। এটা চৌরংয়ের সেকেন্ডারি স্কুল। হঠাৎ করে মনে হচ্ছে রাস্তাটা শেষ হয়ে গেছে, এখানে কুয়াশা ঢুকছে। ওই যে দেখা যাচ্ছে চৌরং, এটা করে বলে ভাড়া চৌরং, বসতি ঘন। এতটা হাঁটার পরে মানে আমাদের প্রথম দিনে এত সিঁড়ি ভাঙা, মানে খুব টায়ার্ড এখন, তাই আজ ডিনার হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। প্রচুর খাটাখাটনি গেছে সারাদিন। এই আমাদের ঘর, সুন্দর। এখানে এই পরিবেশে এরকম ঘর পাবো ভাবতে পারিনি। ঠিক আছে, শুয়ে পড়ি তাড়াতাড়ি। গুড নাইট আজকের মতো। চৌরঙের সকাল। এই টি হাউসে আমরা ছিলাম কালকে, খুব সুন্দর ব্যবস্থা এখানে। এই দোতলায় আমরা ছিলাম, এই ঝলমলে আকাশ, রোদ উঠেছে। এখানে আবার একটা ছোট দোকানের মতো আছে, যদি কারো কোনো প্রয়োজন হয় জিনিস কিনতে পারেন। আমাদের ট্রেক শুরু হয়েছে চৌরং থেকে, সবাই আগে এগোচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের, তবে এখানেই শেষ নয়। আমরা ফিরে আসছি এই ট্রেকের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।